সকাল সকাল মাছ কাটছি। এখানে বাটা মাছ রয়েছে আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর ঘরে রাখা হয়েছে তোমার রুই মাছ। এগুলোকে কাটবো, পরিষ্কার করবো। শাশুড়ি মার শরীর ভালো না, ওই জন্য শুয়ে রয়েছে। এই একটাই আছে লাস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একটু স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা হচ্ছে, ভেন্ডি ভাজা হবে আর হচ্ছে ডিম সিদ্ধ হবে। আর এদিকে মাছগুলো রয়েছে, এগুলোকে আমি বাইরে থেকে তো কেটে নিয়ে এসেছি, আর এগুলোকে এখন ঘরের মধ্যে পরিষ্কার করে নিচ্ছি। মাছ কিনে এসেছি বাইরে থেকে, বাটা মাছটা। তারপর এই ঘরে যে রুই মাছটা ছিল সব মাছই দিয়ে ফেলছি। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে আর এই দুটো মাছ হয়ে গেছে। আর ওদিকে রান্না হচ্ছে, ভেন্ডি ভাজা হচ্ছে আর সিদ্ধ ভাত করছি। আর এদিকে মাছটা এখন হয়ে গেলে তারপর মাছের ঝোলটা করবো। তো দেখো এদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি গ্যাসটাকে মুছে দিয়েছি। তারপরে যে ন্যাকড়াগুলো ছিল হাত মোছার, সেই ন্যাকড়াগুলোকে ধুয়ে দিয়েছি। আর এদিকে তরকারি হয়ে গেছে, ডিম সিদ্ধ, তারপরে তোমার ভেন্ডি ভাজা আর হচ্ছে ভাত এদিকে হয়ে গেছে। তো এরপরে যাব হচ্ছে ঘরে, ঘরে গিয়ে বিছানাটা ফ্রেশ করবো। বিছানাটা ইয়ে রয়েছে, নোংরা রয়েছে, ওটা বিছানাটা কিছু পরিষ্কার করে তারপরে ছেলেকে আবার খাওয়াতে হবে। তো এখন 15টা বাজে, তোমরা দেখেই নিলে। এই যে তুড়ি মেরে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করবো। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, পাপাকেও খাইয়েছি, আমরা সবাই খেয়ে নিয়েছি মোটামুটি। শ্বশুরকে শাশুড়িকে সবাইকে দিয়ে দিয়েছি। এবার বাসনপত্র যা হয়েছে সেগুলো সব মাজতে এসেছি। আগে বাবার বাড়িতে একটা মানে নিজের থালাটা হয়তো খেয়ে ধুতাম না, সেখানে আজ সবার এঁঠো থালা ধুতে হয়। কিন্তু এটা গর্ব করে বলছি যে ভালো লাগে কাজগুলো। আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। তো বাড়িতে তো কোনো সেরকম কাজের লোক নেই, কাজের লোক নেই বলতে কি খুঁজে মানে পাওয়া যায় না আমাদের এই দিকটাতে। ওই জন্য আর লোক রাখা হয়নি। আর এই যে সব বাসন টাসন গুলো তো মেজে ফেলেছি, এগুলোকে সব র্যাকে তুলে দেবো। তুলে দিয়ে যাবো এবার দুধ আনতে। এখন মোটামুটি 11:15টার মতো বাজে। গিয়ে হচ্ছে দুধটা নিয়ে আসবো। 11:15টার মতো, 10:30 বাজে এখন। তো দুধ আনতে যাবো, যেহেতু শাশুড়ি মার শরীরটা ভালো না, গরমেই ওনার একটু শরীরটা খারাপ করেছে। তো এই যে সব বাসনগুলো জায়গায় রেখে দিয়ে এখন যাব ক্যান নিয়ে দুধটা আনতে। চলো তাহলে। বন্ধুরা এখন প্রায় 11:15 বাজে, আমি যাই যে ক্যান নিয়ে নিলাম। এখন যাব দুধটা নিয়ে আসি। কি বাইরে কি রোদ বাবা, মনেই হচ্ছে না যে 11:30 বাজে। চল বন্ধুরা, স্নান হয়ে গেছে। আর স্নান করার আগে ঘর মুছলাম। ঘরটার সব মুছে দেখলাম কি একটু বালি বালি, আর গরমের মধ্যে আমার পাপাও মেঝেতে একটু শুয়ে পড়ে, আবার আমার শ্বশুরমশাই শুয়ে পড়ে, ওই জন্য ঘরটার মুছে নিলাম, দিয়ে স্নান করলাম। আর তার আগে স্নান করে দিয়েছিলাম পাপাকে। তো ওর বাবি ওকে ঘুম পাড়াচ্ছে, আর আমি এখানে এই ছোটো ঘরে দেখো এসছি। এই ঘরটা একটু ঠান্ডা, এখনও ফ্যান চালাইনি, তোমাদের সাথে কথা বলছিলাম তাই ফ্যান চালানো হয়নি। ফ্যান চালিয়ে এখানে একটু শোবো আর ভিডিওর ভয়েস ওভার দেবো। আর তোমরা জানিও তো মানে কাদের ওখানে কীরকম গরম পড়েছে। আমাদের এখানে ভীষণ গরম পড়েছে, গরমে থাকা যাচ্ছে না। তোমাদের দেখালে বিশ্বাস করবে না, প্রত্যেকটা ঘরে দুটো করে ফ্যান চলছে, এতটাই গরম। আর এই ঘরে অবশ্য একটু ঠান্ডা, মানে ওই ঘরের তুলনায় একটু ঠান্ডা। তো এখন আর কোনো কাজ বাজ নেই, এখন ভয়েস ওভার দিয়ে একটু দেখি একটু শোবো, মানে একটু ঘুমাতেও পারি। তো তারপরে উঠে পাপার খাবার দাবার, তারপর আমরা নিজেরাও খাবো। তারপর ঘরটা ঝাড় দেওয়া আছে, গাছে জল দেওয়া আছে, এইসব টুকটাক রাতের রান্না আছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। জলটা ধুয়ে দেওয়া হয়েছিল আজকে, তা শুকিয়ে গেছে, তাই এটা ভরে দেব। আর টাইম হচ্ছে 4টে বাজে, পাপাকে খাওয়ানো হয়ে গেছে। এই যে বোতলগুলো দুটো ছিল, এই দুটো ধুয়ে নিয়ে এসেছি। দেখো এই কম্বলটা তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল, ওই জন্য আমি ভাঁজ করে এটাকে ঢুকিয়ে দেবো। আর হচ্ছে বিছানাটা ঝেড়ে তারপরে জল গরম বসাবো, জল গরম বসিয়ে তারপরে যাবো ঘরটাগুলো ঝাঁট দিতে। আর ওদিকে ওর পাপার কাছে ও রয়েছে, মৌনেশ রয়েছে, ও খেলা করছে। আর ওর দাদাও ছিল বাড়িতে, তো ওদের সাথে খেলাধুলা করছে। এই দেখো জলটা ঢেলে নিলাম, জল যেহেতু গরম হয়ে গেছে। দেখে নাও আমি জলটা গরম করেছিলাম, জলটা ফ্লাক্স ঢেলে তারপরে আমি এখন ঘরটা ঝাঁট দিচ্ছি। আর সকালটা আমার শাশুড়ি মাই দেয়, আর বিকেলটা আমিই দিই।
চেষ্টা করি দেওয়ার রোজ, কারণ উনিও তো ওনারও তো বয়স হয়েছে না, ওই জন্য চেষ্টা করি, প্রায়ই হয়, আর মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। জল দিয়ে চলে এসেছে, এখন দুটো বোতল রয়েছে, জলটা ভরে নেব। আর এই জামা কাপড়গুলো নিয়েছি, এগুলোকে ভাঁজ করব, ভাঁজ করে একটু যাব, বেরোবো একটু। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো। তো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো যেগুলো স্নান করার পর এগুলো ধোয়া হয়েছিল, সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি, আর যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি। আর এরপরে রেডি হয়ে একটু বেরোবো। বেরোবো হচ্ছে আমার ওই জায়ের বাড়িতে যাব একটু। তা ওদের বাড়িতে একটু মানে দরকার আছে আর কি, সেই জন্য যাচ্ছি। তা ওদের বাড়িতে গিয়ে আর ভিডিও কিছু তুলতে পারিনি। আহ, উম, অনেক লোকজন ছিল, সেজন্য আর কিছু তুলতে পারিনি। তো আবারও যাবো এক জায়গায়, সেখানে তোমাদের দেখাবো যে কোথায় যাচ্ছি। যা গরম পড়েছে, এর মধ্যে চুল ছেড়ে রাখা অসম্ভব ব্যাপার। তাও আজকে একটু চুলটা শ্যাম্পু করেছিলাম। তো আমি এদিকে চুলটা আঁচড়াচ্ছিলাম, আর ও পেছনে হচ্ছে কম্বলটাকে ভরে দিচ্ছিল খাটের ভিতরে। আর এই দেখো, বলেছিলাম ওদের বাড়িতে যাব, তাই ওদের বাড়িতে খরগোশ রয়েছে 3টে, তাই সেই নিয়েই বাবা ওরা খেলা করছিল। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি 7টা 10 নাগাদ। এসে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি, আর হচ্ছে এদিকে ডাল সিদ্ধ। লাউ দিয়ে করব হচ্ছে ডাল, আর ভেন্ডিটা সেদ্ধ দিয়েছি সকালবেলা, যেহেতু উচ্ছে সেদ্ধ খাওয়া হয়েছিল, ওই জন্য আর রাতে ভেন্ডিটাই দিয়েছি। আর এই যে আমি একটু ডালটা ঘুরছিলাম, এরপর ডাল রান্না মানে সব রান্না করব, তারপরে রুটি বানাবো, শাশুড়ির জন্য রুটি বানাবো, এমনকি আমার ছেলের জন্য রুটি বানাবো। তারপর যাব রেডি হয়ে একটু কলেজ মাঠে, এত গরম লাগছে যে একটু ঘুরে আসি সবাই মিলে। তো দেখো, এদিকে আমার রান্না অর্ধেক, এদিকে ডাল হচ্ছে ডালে লাউ দিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতও প্রায় হবে হবে। আর এদিকে হচ্ছে আমি রান্না হয়ে গেছে, তাই আমি রেডি হয়ে নিয়েছি। ওর পাপা ওর বাবিকে রেডি করছে, আর আমি দেখো এদিকে নিজেও রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন হচ্ছে বেরোচ্ছি, এবার যাব। কে রে? কে রে? দেখো, এদিকে মৌনেশ মাঝখানে বসে রয়েছে, তাই ফ্ল্যাশ মেরে দেখালাম তোমাদের। আর এই যে চলে এসেছি আমরা কলেজ মাঠে, এটা হচ্ছে আমাদের বগুলা কলেজ। তো এই যে আমি আর পাপা বসে রয়েছি, আর এদিকে ওই দাদারা ঢুকছে। ও যে সামনে দেখো গাড়ি নিয়ে আসছে, তা ওরা আর আমরা দুজনাই মানে দুটো ফ্যামিলি মিশে বসবো আর কি এই মাঠের মধ্যে। মাঠটা বেশ পরিষ্কার, আরো অনেকে বসে রয়েছে মাঠের মধ্যে, পুরো গিজগিজ করছে একদম মাঠটা। ওদের পেছনে ওইটাও দৌড়াচ্ছে, দেখো ওইও দেখা যাচ্ছে টিটি। 9:45 বাজে এখন। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এসে পাপাকে খাওয়ানো ছিল, তারপরে আমরা নিজেরা খেয়েছি। আর এই দেখো, এখন রাত 11টা বাজে, আমি লতিটা ছুলে রাখছি। এই সকালে রান্না করব, তাই লতিটা ছুলে রাখলে একটু সহজ হবে। সবকটা হ্যাঁ, লতি একটু কমে যায়। লতির তরকারি মানে হাঁটা হাঁটা করে। ঠিক আছে। তো বন্ধুরা, এখন হচ্ছে 11টা 8 বাজে, আমরা শুয়ে পড়বো, ঘরে চলে এসেছি আমি। আর আমার লতি বাছা হয়ে গেছে, সব ফ্রিজে রেখে আসলাম। সকালবেলা রান্না করব, আর ভাতের জলটাও রেডি করে রেখে এসেছি। এখন ফ্রেশ হয়ে বসছি, দাঁড়া বাবা। তো এখন শুয়ে পড়বো, ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।